চাবি দিয়ে দিলাম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তখনও কেবল মুসলমান হয়ে নবীজির কাছে খাদিজাকে দিয়ে কি বলে যায়েদকে দিয়ে দিলেন। যায়েদ দীর্ঘদিন নবীর সঙ্গে থাকলেন। নবীর সঙ্গে থাকার পর এখনো পর্যন্ত কালেমার দাওয়াত নবী দেন নাই। বলুন তো খাদিজার সঙ্গে নবীজির বিয়ে হলো কত বছর বয়সে? একদিকে 25 আর একদিকে কি 40। এই অমুসলিম অবস্থায় দুইজনের পরিচয় হলো। নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যারা এতদিন পর্যন্ত নবীর পক্ষে ছিল তারা সব নবীর বিপক্ষে চলে গেছে। এতদিন যারা নবীকে আলামিন বলল, এতদিন যারা নবীকে সাদিক বলল, এতদিন যারা নবীকে মাহবুব বলল, তারাই এখন নবীরে মারার জন্য পরিকল্পনা করছে। এরকম লোক আজও বুঝি সমাজে নেই? জোরে বলেন, আজও বুঝি সমাজে নেই? যতদিন পর্যন্ত আপনি কোরআনের রাজ কায়েমের কথা না বলবেন, ততদিন পর্যন্ত রামপন্থী, বামপন্থী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আপনাকে সেলুট দেবে। যেই না আপনি কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা বলবেন, কালেমার হক কথা বলবেন, আপনার পক্ষের লোকগুলো আপনার নিয়ে সমালোচনায় পঞ্চমুখ হয়ে যাবে। আল্লামা সাঈদী একজন ভালো লোক ছিলেন সবার কাছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তিনি অমুসলিমদের কাছে যদি ভালো লোক না হতেন তাহলে 14 থেকে 1700 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতো না। আওয়ামী লীগের কাছেও ভালো ছিল, এরশাদ সাহেবের কাছে ভালো ছিল, বিএনপির কাছে ভালো ছিল, জামাতের কাছে ভালো ছিল। যেই আল্লামা সাঈদী বললেন কোরআনের রাজ প্রতিষ্ঠা করো, সেই জালেমের বাচ্চারা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ভরল। এটা কি নতুন কিছু? এটা কি নতুন কিছু? আল্লাহর নবী ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা না বলেছেন। এক পর্যায়ে যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, গোটা আরবের মানুষ শত্রু হয়ে গেল। শত্রুতার জের পৌঁছাতে পৌঁছাতে মদিনা পর্যন্ত চলে গেল। হারেসের যায়েদের চাচা হারেসের ভাইকে মদিনার কিছু লোক উদ্বুদ্ধ করে বলল, যাও যদি নবীর কাল্লা নিয়ে আসতে পারো তোমাকে মদিনার রাজা বানিয়ে দেওয়া হবে। কি লোভ, ক্ষমতার কি লোভ! মদিনার রাজা হওয়ার জন্য যায়েদের চাচা আসতেছে তরবারি নিয়ে। কাকে মারার জন্য? নবীকে মারার জন্য। তাহলে নবীকে মারার জন্য তৎকালীন ইহুদিরা এসেছিলেন তরবারি নিয়ে। আর আজকে আমাদের যারা ক্ষমতায় আছে তারা আলেমদের মারবে না। এটা নতুন কিছু না, এটা আমাদের পুরানো সংবাদ। ওরা চেয়েছিল পথের কাঁটা যেন একটাও না থাকে। ওদের টার্গেট ছিল আমার পথে কোনো কাঁটা থাকবে না, নির্বাচনে কেউ দাঁড়াতে পারবে না। ভোট কেউ দেখার না দেখা আমরাই পাস করবো, কিন্তু ভোটে কেউ দাঁড়াতে পারবে না। এরা কিন্তু ওদেরও টার্গেট ছিল। কাদের সেটা আপনারা পরে খোঁজ করে দেখেন যে সে কারা তারা। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যায়েদকে পাঠানো হলো। যায়েদ একটা দামি তরবারি নিয়ে নবীজির সামনে সাক্ষাৎ করার নিয়তে চলে আসলেন। নবীজির সামনে বসলেন, বারবার নবীজির দাড়ি মোবারকে হাত দিচ্ছিলেন। তার টার্গেট হলো বাম হাত দিয়ে দাড়ি ধরবে, ডান হাত দিয়ে তরবারি দিয়ে আঘাত করবে। আমার নবী যেন চিরকালের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বুঝতে পারলেন। ওমর কিসের করলেন? আমার পাশেই থাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণের মতি গতি ভালো নয়। এ মনে হয় আমার পরে আঘাত করবে। হযরত তোমার পাশে বসে আছেন। বারবার যখন দাড়িতে হাত দিচ্ছিলেন, হযরত তোমার হাতটা সরাই দিচ্ছেন আর বলছিলেন, আল্লাহর বান্দা যা বলবা দূরের থেকে বলো, নবীজির দাড়ি মোবারকে হাত দিও না। লোকটা কথোপকথন করছিলেন। হঠাৎ করে হযরত যায়েদ, ওই যে যায়েদ কোন জায়গা থেকে হারিয়ে গেল? ওকাজের মেলার থেকে হারিয়ে গেল। যায়েদ কিছু খেজুরের পানি নিয়ে আসলেন, মেহমানের সামনে দিয়ে আল্লাহর নবীর মাথার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মেহমানের নজর পড়লো ওই যুবকের দিকে। এবার যুবককে লক্ষ্য করে বললেন, যুবক তোমার নাম কি? যায়েদ বললেন, আমার নাম যায়েদ। বাবার নাম?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা খাদিজাতুল কুবরা, বাড়ি এই মসজিদ, মদিনার মসজিদের পিছনে, এই মক্কার, এখানেই আমার বাড়ি, এই মক্কায়। লোকটি বললেন, না রে যুবক, তোমার আরেকটা পরিচয় আছে, তোমার নাম, বাবার নাম হারেস, তুমি মদিনার সন্তান, তোমার বাবা ওয়াকাদের মেলায় এসে তোমাকে হারিয়েছে, এটা কি তোমার পরিচয়? যায়েদ বললেন, অত শত জানি না, দীর্ঘ 15টা বছর আমি নবীজির দরবারে আছি। লোকটার মারার কৌতূহল দূর হয়ে গেল, না আমি আজকে নবী মারবো না, ফিরে যাই ভাই ভাবির কাছে। ফিরে গেছে, যে বলতেছে, ভাইজান, ভাবিজান, আপনার ছেলের সন্ধান পাওয়া গেছে। ভাবির চোখ খারাপ, ভাবির চোখ অন্ধ, অন্ধ ভাবিকে নিয়ে অনেকগুলো টাকা নিয়ে নবীজির দরবারে আসলেন। ওই সেই হারেসের ভাই জায়েদের চাচা আর জায়েদের বাবা, জায়েদের মা অনেকগুলো ফুটহুকর নিয়ে নবীর কাছে আসলেন। নবীজির পায়ের সঙ্গে পা লাগায় জায়েদের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনেছি আপনার চাইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ নাই। নিরাশ্রয় মানুষের আপনি আশ্রয়স্থল, ক্ষুধার্ত মানুষের আপনার দরবারে আসলে তাদের পেটে ক্ষুধা থাকে না। কোন সন্তান যদি না খেয়ে থাকে, আপনার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। আল্লাহর নবী আনাস বলেন, আমি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছি আর নবীর দিকে তাকাইছি, চাঁদে কলঙ্ক দেখেছি, আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, সেই নবী আপনি, আপনার পিছনে যে সন্তানটা দাঁড়িয়ে আছে, এই সন্তানটা 15 বছর আগে ওয়াকাদের